صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: اتقوا دعوة المظلوم. قال: فإنها ليس بينها وبين الله حجاب. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. জীবন ভরে কাঁদলেন নবীজি, উম্মত উম্মত বলিয়া। এখনো কাঁদেন নবীজি রওজা পাকে শুইয়া। اللهم صل على وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا আসমান জমিন যে আল্লাহ, আসমান জমিন যে আল্লাহ, আখিরাতে तरने वाला शे अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। शुक्र सुजूद अल्लाह सुब्हानाहु व तआला आलिशान दरबारे তিনি আমাদেরকে মায়ার চাদরে আবৃত করে এই সমাজ
এবং এত অঞ্চল থেকে বাছাই করে করে আমাদের মতো কিছু গুনাহগার বান্দাকে তার প্রিয় বান্দার কাতারে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, জুমার উদ্দেশ্যে কবুল করেছেন, তার ঘরে মেহমান বানিয়েছেন। শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও তসলিম সাইয়্যিদিনা নবিয়িনা হাবিবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মুআদ্দিস মুহতারাম, সম্মানিত মুসল্লিন আযম, কেমন আছেন আপনারা? আমরা তো ভালো থাকবই, কারণ আমরা আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছি বিধায় আল্লাহ জুমার জন্য কবুল করেছেন। ঠিক এই সময় অসংখ্য মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত, অসংখ্য মানুষ পাপাচারে ব্যস্ত, অসংখ্য মানুষ বিভিন্ন রাজনীতি সমাজনীতি নিয়ে ব্যস্ত, কিন্তু নিজের যে জান্নাতের একটা নীতি আছে সেই নীতি ভুলে গিয়ে দুনিয়ার পিছিয়ে ঘুরছে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে সেখান থেকে, নিজের উপর জুলুম থেকে আল্লাহ আমাদের হেফাজত করেছেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা নামাজের পরে দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। করি কি করি না? আমার মনে হয় এই দোয়াটা, এই মোনাজাত অন্তত 95% মানুষ জানে। একেবারে সহজ এবং বহুল পঠিত। অর্থ হচ্ছে, হে আমাদের প্রভু, যালামনা, আমরা জুলুম করে বসেছি, আনফুসানা, আমাদের আত্মার উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাদেরকে ক্ষমার চাদরে আবৃত না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তবে আমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব, আমরা হালাক হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রব্বুল আলামিন শিখায় দিলেন, বান্দা যখনই জুলুম করবে, সাথে সাথে জুলমের জন্য আমার কাছে মাপ চাও। জুলমের জন্য কি করতে হবে? যদি মাপ না চাও, জালেম হয়ে যদি মরো, আবু জেহেলের সাথে তোমার জাহান্নাম হয়ে যাবে। গত জুমায় আপনাদের খেদমতে সৃষ্টির খেদমত এবং সৎ আচরণের উপরে কথা বলেছি। আশা করি আপনাদের সেগুলো মনে আছে। প্রত্যেক সপ্তাহে যদি একটা আমল করি, একটা গোটা 50 মিনিটের ওয়াজ থেকে যদি একটা আমল করা শুরু করি, তো বছরে 52টি সপ্তাহ, 52টি আমল আপনার মধ্যে দাখিল হয়ে যায়। প্রত্যেক বছর যদি 52টি আমল আপনার মধ্যে দাখিল হয়, আপনি যদি 50 বছর বেঁচে থাকেন, 50 গুণ 52 কত হবে? এতগুলো আমল আপনার আমল নামায় যোগ হয়ে যাবে। কিন্তু অবস্থা হচ্ছে এই, সুস্বাদ ভালো হলে মন দিয়ে শুনি, মসজিদের বাহিরে আর আমলটা নেই না, ওটা মসজিদের মধ্যেই রাখা যায়। নচেত যেই পরিমাণ ওয়াজ বাংলাদেশে হয় এবং যেই পরিমাণ নসিহা জুমার মসজিদে হয়, এটা যদি জাতি প্রত্যেক জুমায় প্রত্যেক ওয়াজ থেকে একটা একটা আমল করতে শুরু করত, এই সমাজ পরিবর্তন হয়ে যেত। কথাকে ভুল না সঠিক? আমরা শুনতে রাজি, মানতে রাজি। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করি।
গত জুমায় আপনাদের খেদমতে ওয়াজ করেছি, নসিহা করেছি সৃষ্টির প্রতি ভালোবাসা বা সৃষ্টির হক এবং সৎ আচরণ। বলেন তো সৎ আচরণের একটা উপকার বলেন, কার মনে আছে? সৎ আচরণ করলে, ভালো ব্যবহার করলে আপনার আমার জন্য কি কি উপকার, কি কি ফজিলত, কি কি সওয়াব আছে, এর মধ্যে থেকে একটা সওয়াবের কথা বলেন। কারো মনে নেই। আবার অনেকের আছে লজ্জায় বলে না যে বইলা সঠিক হয় না, ভুল হয়, বলারই দরকার নাই। সৎ আচরণ করলে, মিষ্টি ভাষায় কথা বললে আল্লাহ তাআলা সাদাকার সওয়াব দান করেন। কি সওয়াব? সাদাকার সওয়াব দান করেন। আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে বরদোয়া। কি বলেন? বরদোয়া বা জুলম। জুলম হচ্ছে দুই প্রকার, একটু খেয়াল করবেন। জুলম কয় প্রকার? দুই প্রকার। প্রথম নাম্বার জুলুম হচ্ছে আল্লাহর প্রতি জুলুম করা। দ্বিতীয় নাম্বার জুলুম হচ্ছে বান্দার প্রতি জুলুম করা। প্রথম নাম্বার জুলুম কি? আল্লাহর উপরে জুলুম করা। দ্বিতীয় নাম্বার জুলুম হচ্ছে বান্দার প্রতি জুলুম করা। আল্লাহর প্রতি কেমনে বান্দা জুলুম করবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তোমরা শিরিক করো না, কারণ শিরিক হচ্ছে আল্লাহর উপরে সবচেয়ে বড় জুলুম করা। কারণ আল্লাহ শরীককে পছন্দ করেন না। আল্লাহর বিধানকে লঙ্ঘন করা, এটা হচ্ছে আল্লাহর উপরে জুলম, অন্যায়। আল্লাহর প্রত্যেকটা বিধান মানা, এটা ছিল বান্দার জন্য ফরজ। বান্দা যখন আল্লাহর বিধানগুলো মানবে না, এটা বান্দা আল্লাহর উপরে জুলুম করলো, পক্ষান্তরে এই জুলুমটা নিজের উপরেই পতিত হয়। দ্বিতীয় নাম্বার জুলম হচ্ছে বান্দা আর এক বান্দার উপরে, আল্লাহর মখলুকের উপরে জুলুম করে। এই জুলুমের ব্যাপারে আজকে নসিহা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا دعوة المظلوم قال فإنها ليس بينها وبين الله حساب। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা মজলুম থেকে আল্লাহর কাছে পানা চাও, তথা তুমি কখনো জুলুম করো না, অন্যায় করো না, অবিচার করো না। কারণ মজলুমের সাথে আর আল্লাহর সাথে কোনো পর্দা থাকে না। মজলুমের সাথে আল্লাহর সাথে কোনো পর্দা থাকে না। মজলুম যখন কোনো দোয়া করে, বিনা বাধায়, বিনা পর্দায় আল্লাহর দরবারে মজলুমের দোয়া কবুল হয়ে যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মজলুম ব্যক্তি যদি পাপী হয়, মজলুম ব্যক্তি যদি বিধর্মী হয়, মজলুম ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরককারী বান্দা হয়, তবেও কি তার দোয়া কবুল হয়ে যাবে? রাসূলুল্লাহ বললেন, মজলুম ব্যক্তি যে পাপ করেছে সেই পাপের হিসাব সে নিজে দিবে,
কিন্তু সে এই মুহূর্তে মাজলুম হয়েছে, অতএব মাজলুম অবস্থায় যেই দোয়া করবে ওই দোয়াটা সরাসরি আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। অতএব আমরা জালিম হব, কি হব? প্রয়োজনে মাজলুম হব, কিন্তু কখনো জালিম হব না। এক বান্দার এক বান্দার উপরে কেমনে জুলুম করে, অন্যায় করে। আপনি যদি কারো সম্মান নষ্ট করেন, পিছনে শুধু দুর্নাম বলতে থাকেন, যার দুর্নাম বললেন, যার সম্মান নষ্ট করলেন, সে আপনার কাছে মাজলুম হয়ে গেল। কি হয়ে গেল? একটু জোরে বলেন না, কি হলো? আমাদের সমাজে মনে হয় কম আছে এটা। হ্যাঁ, জালিমের সংখ্যা বেশি না মাজলুমের সংখ্যা বেশি? জালিমের কোন দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমানে যায় না। জালিমের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। জালিমকে আল্লাহ পছন্দ করেন না। অতএব যে জালিম হবে সে আল্লাহর জান্নাতের উপযুক্ত বান্দা হতে পারবে না। কথা দিয়ে কাউকে আঘাত করা, যদি সে সেটার উপযুক্ত না হয় তবে সে মাজলুম হয়ে যাবে। আর মাজলুম যদি দোয়া করে আল্লাহর দরবারে কবুল হবেই হবে, কোনো সন্দেহ নাই, একেবারেই সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আমার দেশে মানুষ হলো দুই শ্রেণীর। কয় শ্রেণীর? একটা হচ্ছে ধনী আর একটা গরিব। ধনী আর গরিব সব জায়গায় ধনীরা আগে পায়, আগে খায়, আছে না? অথচ উচিত ছিল যারা গরিব তাদেরকে আগে দেওয়া, আগে নেওয়া, আগে খাওয়ানো। কিন্তু আপনার বাড়ির মেজবানি ধনীরা ভালো ভিআইপি ভাবে খাচ্ছে, আর গরিব যারা দাওয়াত দিয়েছেন কিন্তু শ্রেণীতে গরিব, এই গরিব গেটের পাশে মুসাফিরের মতো বসে আছে। এটা কি জুলুম না ইনসাফ? আপনি দাওয়াত দিয়েছেন উভয় শ্রেণীকে, ধনীকেও দাওয়াত দিয়েছেন, গরিবকেও দাওয়াত দিয়েছেন। যদি গরিবকে আপনি অবহেলা করে বসায় রাখেন এটাও জুলুম। যদি সে দোয়া করে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে, আপনার পুরো অনুষ্ঠান আল্লাহর কাছে মকবুল হবে না, বরং আল্লাহর কাছে আপনার এই অনুষ্ঠানের কোনো দাম নাই। আমাদের সমাজে এটা আছে না? নাই? আছে। এই নামাজিরাই তো করে না, বিধর্মীরা করে? কারা করে? এবার দেখেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দাসী ছিল, বাদী ছিল, নাম হলো হুনি, যাকে সে আযাদ করে দিয়েছিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ও হুনি শোনো, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মাজলুমের বরদোয়া থেকে হেফাজত থাকিও। কে বলে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মাজলুমের বরদোয়া থেকে হেফাজত থেকো। হে হুনি শোনো, তোমাকে সরকারি চারণ ভূমির দায়িত্ব দেওয়া হয়েছে। অতএব এই সরকারি চারণ ভূমিতে কার ঘোড়া আর উট আগে ঘাস খাবে আর পানি খাবে? শোনো, যাদের ঘোড়া উট দুম্বা বেড়া কম আছে, যারা গরিব, তাদের উট ঘোড়া দুম্বা ভেড়াকে আগে চারণভূমিতে ঘাস খেতে দিও, পানি পান করার ব্যবস্থা করে দিও। কিন্তু সাবধান,
হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ধনী যে সাহাবীরা আছে তাদের উট ঘোড়া এবং দুম্বাগুলো চারণভূমিতে ঘাস আর পানি না পেলেও কোনো সমস্যা নাই, কিন্তু যারা গরিব তাদেরকে তুমি আগে পান করায়, আগে খাওয়ায়। কারণ হচ্ছে আমি তাদেরকে বড় ভয় পাই। তাদেরকে কি পাই? ভয় পাই। যারা গরিব সাহাবী, 2-3টা দুম্বা আছে, একটা উট আছে, অল্প কিছু পশু আছে, এই পশুগুলো না খেয়ে যদি মারা যায় অথবা এই পশুগুলোর যদি কোনো ক্ষতি হয় তারা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সাংসারিকভাবে তারা বড় অভাবী হয়ে পড়বে, তারা আমার কাছে আসবে, আমি তাদেরকে বাইতুল মাল থেকে স্বর্ণ মুদ্রা দিতে বাধ্য হব, আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য হয়ে যাব। ওহনি শোনো, গরিব যত সাহাবী আছে, গরিব যত মানুষ আছে, গরিব যত অধিবাসী আছে, তাদেরকে আগে প্রাধান্য দিও, কারণ তাদেরকে প্রাধান্য দিলে তাদের উপর জুলুম করা হবে। আর মাজলুম যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে আমার মতো খলিফাতুল মুসলিমিন আল্লাহর দরবারে জালিম হিসেবে উঠতে হবে। কিন্তু ওসমান ইবনে আফফান ধনী মানুষ, তার 2-4টা বকরির সমস্যা হলে তার সাংসারিক কোনো প্রভাব পড়বে না, তাকে পড়ে দিলেও কোনো সমস্যা। আমাদের সমাজের চিত্রটা কি বলেন? কি এগুলা কি ফেরেশতারা করে? এইসব বিধর্মীরা করে? এই নামাজীরাই করে। আয়াত শোনেন, আয়াত আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। এই নামাজি রোজারা শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, 2জন ব্যক্তি আসছে, একজন অন্ধ আর একজন প্রভাবশালী। স্বাভাবিক চিন্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ ব্যক্তিকে বসিয়ে রেখে প্রভাবশালী ব্যক্তিকে আগে প্লেস দিছে। দেখবেন মসজিদের ইমাম সাহেব, সভাপতির নামে 3 মিনিট দোয়া, সেক্রেটারির নামে 4 মিনিট দোয়া, আবার দোয়া না করলে চিরকুট লেখে। ইমাম সাহেব পুরান হয়ে গেছে তো, পেটে চর্বি হয়ে গেছে। ওয়াল্লাহি আমি বলতে পারি আমার ইমামত লাইফে কোন মসজিদের সভাপতি আর সেক্রেটারি এটা বলে নাই, এই জন্য ওনাদেরকে সাধুবাদ জানাই। এখানে তো বলেই নাই, আছে না নাই? আর অযোগ্য কিছু ইমাম আছে, সভাপতির নাম ধরে 6 বার দোয়া করে, একজন রিকশাওয়ালা একজন মুসল্লির জন্য 1 সেকেন্ড দোয়া করে না, আছে না নাই? আবার কত বড় গর্ধব মার্কা সভাপতি, দোয়া না করলে রাস্তাঘাটে বলে বেড়ায় যে তৈল হয়ে গেছে। দেখেন রাসূলুল্লাহকে আল্লাহ কি বলছেন, যখন প্রভাবশালী ব্যক্তিকে রাসূল আগে প্লেস দিলেন কথা বলার জন্য, আল্লাহ তাআলা এটা সহ্য করেন নাই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। নবী, আপনার কাছে যে অন্ধ ব্যক্তিটা আসলো তাকে প্রাধান্য দিলেন না, তাকে প্লেস দিলেন না, দিলেন সুঠম দেখি প্রভাবশালী ব্যক্তিকে। রাসূলুল্লাহ বললেন, রব্বুল আলামিন আমার ধারণা এই ব্যক্তি ইসলামের দিক ধাবিত হলে ইসলামের উপকার হবে, এই দৃষ্টিকোণে আমি তাকে আগে প্লেস দিয়েছি। আল্লাহ বললেন, না, এটা চলবে না। আগে যে এসেছে অন্ধ ব্যক্তি তাকে আপনি আগে প্রাধান্য দেওয়াই উচিত ছিল, কারণ দিলের অবস্থা জানেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে জানেন? আল্লাহ। অনেক আলেমদের কাছে গরিবরা সাহস যাইতেই পারে না, কথা বলতে পারে না, আবার কথা বলতে চাইলে সে ঘাড় মোড়ায় চলে যায়,
আছে না নাই? আবার ধনী ব্যক্তিদের দেখলে হাজি সাহেব বইলা মুখে ফেনা উঠা, আছে না নাই? এটা কি জুল? এটা কি জুল? গরিবদের প্রতি জুলুম করা। সব সময় নবীজির দরজা খোলা থাকতো গরিবদের জন্য, খলাফায়ে রাশিদিনদের দরজা খোলা থাকতো গরিবদের জন্য। গরিব আগে আসবে, গরিব উন্মুক্ত কথা বলবে, তারা কোথাও প্লিজ পায় না, কোথাও সুযোগ পায় না। তারা আগে আসবে, আগে কথা বলবে, আগে সুযোগ নিবে, কারণ তারা হচ্ছে মাজলুম। তারা কি মাজলুম। আমাদের সমাজের অবস্থা কি? বাজারঘাট, রাস্তাঘাটে ধনীর জন্য 6টা দোকান বরাদ্দ, 10টা জায়গা তার জন্য ফ্রি। গরিব একটু ছোট্ট পানের দোকান দিবে, একটু চায়ের দোকান দিবে, একটু ওই করবে সেই করবে, এজন্য নেতার বাড়ি যাইতে যাইতে জুতা 2 জোড়া খোয়াইছে, তারপরে 2টা ধাক্কা দিয়ে বের করে দেয়। আছে না নাই? এটা কি বলেন? জুলুম। এই মাজলুম যদি আল্লাহর দরবারে দোয়া করে অবশ্যই কবুল হবে। আপনারা বলেন কত বড় দোয়া করলো, কাম তো আর হইল না। ব্যক্তি দোয়া করে তার বুঝ অনুযায়ী, আর আল্লাহ কবুল করেন তার শান অনুযায়ী। ব্যাপারটা বুঝছেন? ব্যক্তি দোয়া করে তার বুঝ অনুযায়ী, আল্লাহ কবুল করেন তার শান অনুযায়ী। ব্যক্তি যেভাবে দোয়া করেছে আল্লাহ যদি ওইভাবেই কবুল করে নেন, এটা মাজলুমের জন্য অনুপযুক্তও হতে পারে, কমও হতে পারে। এই জন্য মাজলুম ব্যক্তির শান অনুযায়ী আল্লাহ তার ইলম অনুযায়ী সময় মতো ধরেন। কি করেন? সময় মতো ধরেন। ধরলে একেবারে মামু বাড়ি পাঠায় দেয়। বুঝতে পারছেন তো? ধরলে কোথায় পাঠায়? মামুর বাড়ি পাঠায়। যারা জুলুম করেন কথা দিয়ে, আপনার ক্ষমতা আছে, ঠাস ঠাস যারে তারে 2টা চটকানা দিয়ে দিলেন, যারে তারে দোকান উচ্ছেদ করলেন, যার তার কাছে চান্দা চাইলেন, যারে তারে ধমক দিলেন, গালি দিলেন, অপবাদ দিলেন, খেদাই দিলেন, তাড়াই দিলেন, এগুলো কি? একটু বলেন কি? জুলুম। আর মাজলুমের দোয়া আজ হোক কাল হোক আল্লাহর শান অনুযায়ী আপনার উপরে কবুল হবেই হবে। আপনি ইমাম সাহেব গরিব মুসল্লিদেরকে কোনো পাত্তাই দেন না, আপনার বিরুদ্ধেও এই মুসল্লিরা বরদোয়া করলে কবুল হবেই হবে। অতএব প্রত্যেকটা বিষয় খেয়াল করতে হবে, আমার দ্বারা যেন জুলুম না হয়, আমার দ্বারা যেন জুলুম না হয়। জুলুম যদি করেন এর শাস্তি আল্লাহ অবধারিত করেই রেখেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত উসুলকারী ব্যক্তিদেরকে ডেকে ডেকে বলছেন, ও যাকাত উসুলকারী সরকারি কর্মচারীরা শোনো, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মাজলুমের বরদোয়া থেকে হেফাজত থাকিও। তার মানে তুমি যাকাত আনতে গেলে এমন ভাবে যাকাত উসুল করবে না যেন তার উপরে জুলুম হয়। উটের উপরে যাকাত হয়েছে, তুমি বেছে বেছে মোটা সোটা উটগুলো নিয়ে এসো না। দুম্বার উপরে যাকাত হয়েছে, বেছে বেছে শ্রেষ্ঠ দুম্বাগুলো যাকাতের জন্য নিয়ে এসো না, বরং ব্যক্তিকে ইসলামের হকগুলো বুঝিয়ে দাও, আর ব্যক্তিকে নিজ হাতে যাকাত প্রদান করতে উদ্বুদ্ধ করো। তার উপরে জুলুম হয় এমনভাবে বাছাই করে করে পালের মধ্য থেকে শ্রেষ্ঠ উট আর দুম্বাগুলো নিয়ে এসো না, এটা তার জন্য জুলুম হবে। এটা তার জন্য কি হবে? জুলুম হবে। যদি জুলুম করো, গেছো ইসলামের একটা ফরজ বিধান পালন করতে, এই ফরজ বিধান পালন করতে গিয়েও যদি তার উপরে জুলুম করো, কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ শাস্তি দিবেন। কি দিবেন? শাস্তি দিবেন। আমাদের সমাজে আর একটা জুলুম আছে, মানুষটা বোকা শোকা, নিজের অধিকার নিজে বুঝে নিতে পারে না। মানুষটা কি বোকা শোকা, নিজের অধিকার নিজে বুঝে নিতে পারে না।
যেমন এই সমাজে বর্তমানে একদিন 8 ঘন্টা শ্রম দিলে 800 টাকা মজুরি হয়। তো ব্যক্তিটা হচ্ছে বোকা শোকা সোজা টাইপের, এই কাজ করবি, হা করবো, কয় টাকা লাগবে দিয়ে না। সারাদিন কাজ করাইয়া 800 টাকার মজুরি আপনি দিলেন 600 টাকা, 700 টাকা, 500 টাকা, 300 টাকা। ইনসাফ হইছে? কথা কন না, ইনসাফ হইছে? এই ব্যক্তি প্রাপ্য মজুরি পায় নাই, তারপরও খুশি, কারণ সে জানে না যে তার মজুরি 800। সে জানে না যে সে আরো মজুরি পাবে, এটা সে বোঝে না, বোকা টাইপের। কিন্তু তার উপরে কি করলেন আপনি? প্রাপ্য অধিকার দিলেন না, এটা তার উপরে জুলুম হয়েছে। এটা তার উপরে কি হয়েছে? জুলুম হয়েছে। এই যে তার প্রাপ্য অধিকার দিলেন না, তার উপরে জুলুম করেছেন। সে যদিও বরদোয়া করতেও বোঝে না, কারণ সে বোঝেই নাই তার উপরে জুলুম করছেন, সে বরদোয়া করেও নাই। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজ দায়িত্বে বরদোয়া করবেন। আল্লাহ নিজ দায়িত্বে। এমন জালেম আমাদের সমাজে আছে না নাই? বেশি না কম? বাড়ির কাজের মানুষ রাখছেন 2 কাজ 3 কাজ 6 কাজ বইলা, করান রাত দিন 24 ঘন্টা, আছে না? এই যে এক্সট্রা কাজগুলো করান, এই জন্য তাকে মজুরি দেন না, পারিশ্রমিক দেন না, তার সম্মানই দেন না, অনারিয়াম দেন না। তার উপরে কি করলেন? কথা বলেন না, জুলুম করলেন। আপনি তো মনে মনে খুব কথা বলার সাহস নাই, কথা বলবে কেমনে, ধাত করে তাড়াই দেব। কিন্তু আপনি তো জালিম হয়ে মরতেছেন। কত টাকা বাঁচাবেন? কত লাভ করবেন বোকাদের ঠকায়া? কত লাভ করবেন? আপনি তো জালিমদের কাতারে শামিল হয়ে গেছেন। আপনার কোনো দোয়া, কোনো ইবাদত, কোনো সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না, জালিমদেরকে ভালোবাসেন না। এখন একটু হিসাব মিলান যে জালিমের সংখ্যা বেশি না কম? 2 ভাগ হয়ে গেল, একজনে কয় কম আর একজনে কয় বেশি। জালিমের সংখ্যা বেশি। কথা দিয়ে জুলুম করে, আচরণ দিয়ে জুলুম করে, অপবাদ দিয়ে জুলুম করে, গীবত করে জুলুম করে, সম্পদ থেকে উচ্ছেদ করে জুলুম করে, তার অধিকার থেকে উচ্ছেদ করে জুলুম করে, গরিব পাবে আগে দেয় পরে জুলুম করে, আছে না নাই? আছে। সরকারি বাজেট একটা কুত্তার জন্য, একটা উপজেলায় কুকুরের জন্য 1 কোটি টাকা বছরের বাজেট হয়। কত? একটা না, মানে একটা উপজেলায় কুকুরের জন্য বাজেট হয় 1 কোটি। সমাজ সেবা অধিদপ্তরে এই 1 কোটি টাকার কয় টাকা সেবা কুকুর পায়? মোটামুটি একটা উদাহরণ দিলাম, কয় টাকা পায়? তা এগুলো যায় কই? উপজেলা লেভেলের নেতা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতা পর্যন্ত প্রত্যেকে ভাগ ভাগ করে খায়। তো কুত্তার প্রতিও আপনারা জুলুম করেন। সবাই না, যারা করেন তো। আবার সেই জুলুমের পোশাক পরে, লেবাস পরে আপনি আসছেন মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে। আল্লাহ, এই ফাইজলিমি আপনাকে করতে বলছে কি? কে বলছে আপনাকে এই ফাইজলামি করতে? আপনি উপরে হাজি সাহেব সাজতে পারেন, ভিতরে কিন্তু আপনি জানেন। দুনিয়ার কেউ বলুক চাই না বলুক, দুনিয়ার কেউ জানুক চাই না জানুক, কে জানেন? আল্লাহ। জানেন কে? আল্লাহ। এই শ্রেণীর জালেম কম না বেশি? আমরা কি জালেম হব? বলেন না, জালেম হব? আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। সারা দিন বাইতুল মাল থেকে মানুষদের মাঝে বন্টন করলেন, বাইতুল মাল থেকে মানুষদের মাঝে
সরকারি মাল বন্টন করলেন। সন্ধ্যাবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন বাসায়, এসে বললেন, কোনো খাবার আছে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3টি খুরমা ছাড়া কোনো খাবার নেই। 3টে খুরমা ছাড়া কোনো খাবার নাই। আল্লাহ রাসূল খেতে বসলে একজন মুসাফির এসে বলছেন, কোনো খাবার আছে? রাসূল 3টা খুরমাই দিয়ে দিলেন। না খেয়ে সারা রাত উপবাস থাকলেন। ইচ্ছা করলে বাইতুল মাল থেকে অর্থ নিতে পারতেন, ইচ্ছা করলে বাইতুল মালের অর্ধেকটাও যদি তার বাড়িতে নিয়ে আসতেন, বলার মতো কেউ ছিল না। কিন্তু তিনি জুলুম করেন নাই, তিনি জানেন এটা জনগণের সম্পদ। আর আপনি কি করেন? সদর উদ্দিন নাতি করিমউদ্দিন যদি কোনোভাবে চকিদার হইতে পারে, 3.5 মাসে পেট ফুলে দারোগা হয়ে যায়। আছে না নাই? এরপরেও জালিমের সর্বোচ্চ কাতারে গিয়েও আপনি বলেন আপনি মুসলমান। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা, তিনি সকালবেলা রাষ্ট্র চালাতেন, বিকালবেলা গাঠি মাথায় নিয়ে কাপড় নিয়ে বাজারে যাইতেন। অল্প সময় তিনি বেচাকিনি করে সংসার চালানোর মতো অর্থ আসলে বাড়িতে চলে আসতেন, আবার বাড়িতে বাজার করে দিয়ে রাষ্ট্রের কাজে যাইতেন। সাহাবীরা মিলে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো রাষ্ট্রপ্রধান, আপনি যদি ব্যবসায় 2 ঘন্টা সময় ব্যয় করেন, এই 2 ঘন্টায় রাষ্ট্রের জন্য ক্ষতি। খলিফাতুল মুসলিমিন শোনেন, রাষ্ট্র থেকে আমরা আপনার জন্য নির্ধারিত একটা বেতন দেব, যেটা দিয়ে মোটা ভাত আর মোটা ডাল হয়। তার মানে মোটা আটার রুটি আর কোন রকম বেঁচে থাকার উপায় হয়, এতটুকুন বেতন আমরা দেব। খলিফাতুল মুসলিমিন বললেন, হ্যাঁ আমি রাজি, তবে আমার ইন্তেকালের পরে আমার ওয়ারিসরা যদি এটা পরিশোধ করে দেয় তাহলে রাজি। আর আপনি কি করেন? আপনার কি চাকরি? কি চাকরি আপনার? এত সম্পদ, এত অঢেল টাকা আপনার কোত্থেকে আসে? এই গরিবের হক ঠকানো টাকা। আপনি জালিম। আপনি কি জালিম? আর আমি একটু চিন্তা করেন না, এই অর্থ রেখে তো আপনি মারা যাবেন। আপনি কত খাইবেন? একটা তিমি মাছ 3 টন চিংড়ি খায়, আর আপনার 3 টন চিংড়ি খেতে 30 বছর লাগবে। দৈনিক খায় কত টন? 3 টন। কত জুলুম করেন। আর আপনার 3 টন খাইতে 30 বছর লাগবে। অথচ আপনি দুনিয়ার সব মাইরা কাইটা সব আপনি জমা করতেছেন। কত খাইবেন? কত পড়বেন? সব রেখে যাবেন কবরে, পিটান খাবেন একা, আর সম্পদ খাবে আপনার ওয়ারিসেরা। কথাকে বল না সঠিক? আপনার ছেলে যাইয়া জামা উস্কায় বলবে না, ফেরেশতা আমারে 5টা পিটান দাও, বাপেরে 3টা কমাই দাও। হইব? এমন ইতিহাস আজ পর্যন্ত হইছে? হইবে? তাহলে আপনি কেন এত অন্যায় করে, এত জুলুম করে আপনি কেন এটা করতেছেন? কেন করতেছেন? কারণটা কি? কবরে যাওয়ার ভয় সম্ভবত আপনার অন্তরে নাই। ফেরেশতারা যে পিটাইব এই ভয় আপনার অন্তরে নাই। জাহান্নামের আগুন আপনার মধ্যে, আপনার কবরে ধাউ ধাউ করে জ্বলবে এই ভয় মনে হয় আপনার মধ্যে নাই। যদি থাকতো এই অন্যায় আপনি করতে পারতেন না। আজকের আলোচনার মূল কথা হচ্ছে, কোনোভাবে আমার দ্বারা যেন কোনো বান্দার হক নষ্ট না হয়, আমার কথা দিয়ে হক নষ্ট না হয়, আমার গীবত দিয়ে হক নষ্ট না হয়, আমি অন্যায় আচরণ করে হক নষ্ট না করি, আমি আমার
ক্ষমতা দিয়ে কারো হক নষ্ট না করি, আমি আমার আচরণ দিয়ে কারো হক নষ্ট না করি, আমি আমার গরিব গোলামটার হক নষ্ট না করি, বোকা মানুষের হকটা যেন নষ্ট না করি, তার সঠিক প্রাপ্যটা যেন পৌঁছে দেই, আমার কোনোভাবেই যেন আমার কথা দিয়ে, কাজ দিয়ে, আচরণ দিয়ে, চরিত্র দিয়ে, ব্যবহার দিয়ে কারো প্রতি জুলুম না করি। যদি করি, এই মাজলুম ব্যক্তি দোয়া করুক চাই না করুক, আল্লাহ নিজে বরদোয়া করে, আল্লাহ নিজে বরদোয়া করে। দুইটা চোখ আপনার আছে, একটা বিবেক আছে, একটু খইলা দেখেন, সমাজের দিক তাকায়েন, খইলা দেখেন, একটু সমাজের দিক তাকায়েন, জালেমদের পরিণতি টুডে টুমোরো কেমন হয়েছে। আপনাকে যে কষ্ট দিতে 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 চূড়ান্ত পর্যায়ে গিয়েছে, আপনি জীবনেও প্রতিবাদ করতে পারেন নাই, কিন্তু দেখছেন যে এই দুনিয়ায় এই জালিমের শাস্তি হয়েছে। অতএব জুলুম করব না। টাটকা হাদিস ইবনে আব্বাস থেকে বর্ণিত, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বরদোয়া থেকে হেফাজত থাকো। মজলুম যদি বিধর্মী হয়, পাপীও হয়, নালায়েক হয়, অদম হয়, তার দোয়া আল্লাহ তার ঠাস করে লাগে, একটু বাধাপ্রাপ্ত হয় না, এবং আল্লাহ অবশ্যই কবুল করে নেয়। বান্দা যদি বরদোয়া করে ছোট, আর আপনার জুলুমের পরিধি হয় যদি বড়, আল্লাহ সেই বড় অনুযায়ী আযাবটা আপনার উপরে চাপায় দিবেন, কোনো সন্দেহ নেই। হাদিস বিশ্বাস হয়? আজ থেকে আর জুলুম করব না। আল্লাহ তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন। আল্লাহ সবার আগে আমাকে হেফাজত করুন, সবার আগে আমার সব মুসল্লিদেরকে হেফাজত করুন।